বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে। অবশ্যই আজকের বিষয়টিও ভোকাবুলারির উপরে আলোচনা করব। এটাও কনস্ট্রাকশন রিলেটেড ভোকাবুলারির উপরে ভিডিও হবে। তো আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন, আর স্পেশাল রিকোয়েস্ট করবেন কাইন্ডলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইটস রিয়েলি বেটার ফর ইউ, বিকজ যদি টেনে টেনে দেখেন তাহলে আপনার শেখা ভালো হবে না। ঠিক আছে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শুরু করে দেয় রাঙ্গমেন্ট ভাষী বা চিন্তা দেখো। আচ্ছা বন্ধুরা, প্রথম যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে শ্রেবেই। শ্রেবেই শ্রেবেই মানে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট বলতে আমরা তো বুঝি যে, মনে করেন যে বিভিন্ন আহ, আহ, বড় বড় গাড়ি হতে পারে ইকুইপমেন্ট, বা বড় বড় মাল হতে পারে ইকুইপমেন্ট। ঠিক আছে, মানে মালামাল বা গাড়ি জাতীয় এই ধরনের কিছু। সাপোজ মনে করেন যে আপনার সাইডে একটা ভেকু দরকার পড়লো, এই ভেকুটা আমি মনে করুন সাপ্লাই দিলাম, এই ভেকুটা ইকুইপমেন্ট। ঠিক আছে, আবার মনে করেন আপনার সাইডে একটা কেউ রোলার দরকার পড়লো, সেটাও আমি আপনাকে সাপ্লাই দিলাম, এটাও একটা সেবেই বা ইকুইপমেন্ট। ঠিক আছে, এই ধরনের যন্ত্রকেই মূলত আপনার সেবেই বলা হয় বা ইকুইপমেন্ট বলা হয়। ঠিক আছে, সোজা কথা যন্ত্রপাতি বলছি। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী শব্দে চলে যাই। পরবর্তী শব্দটি হচ্ছে থুংফং। থুংফং থুংফং এটার মানে হচ্ছে ভেন্টিলেশন, যেখান থেকে মূলত ন্যাচারালভাবে বাতাস ঘরের ভিতরে প্রবেশ করে এবং ঘরের বাইরে চলে যায়। কি বলছি বুঝছেন? ঘরের ভিতরে জমানো গরম বাতাস সেটা বাইরে চলে যায় এবং বাইরে থেকে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে, ফ্রেশ বাতাস। ঠিক আছে, এর পরবর্তী শব্দটি হচ্ছে আপনার সিস্টেম, মানে একটা প্রসেস আর কি। ঠিক আছে, প্রসেসকে বলা হয় সৌফু। ঠিক আছে, কিন্তু সিস্টেমকে বলা হয় শীতহোং। শীতহোং শীতহোং এনি কাইন্ড অফ সিস্টেম হতে পারে। ঠিক আছে, সোজা কথা সিস্টেমের চাইনিজ হচ্ছে শীতহোং। শীতহোং। আচ্ছা বন্ধু, পরবর্তী শব্দ চলে যায়। আবার পরবর্তী শব্দটা হচ্ছে লং ছুয়ে শীতহোং। লং ছুয়ে শীতহোং। লং ছুয়ে শীতহোং মানে কুলিং সিস্টেম। যেমন আমরা ঘরে এসি লাগাই, কেন লাগাই? ঘরে আহ, যেন গরমের ভিতরে ঠান্ডার ব্যবস্থাটা থাকে, এটাকে কুলিং সিস্টেম বলা হয়। ঠিক আছে, তো এর পরবর্তী শব্দে চলে যাই। পরবর্তী শব্দটি হচ্ছে হিটিং সিস্টেম। এর চাইনিজ হচ্ছে গংনুয়ান শীতং। গংনুয়ান শীতং। গংনুয়ান শীতং। আশা করি বুঝতে পারছেন। হিটিং হিটিং সিস্টেমটা মূলত রাশিয়া বা শীত প্রধান দেশগুলোতে হিটিং সিস্টেমের জরুরি, মানে প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ ওই সব দেশে হিটিং সিস্টেম না থাকলে মানুষ বাস করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা আরেকটি শব্দ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আরেকটি শব্দ হচ্ছে এলিভেটর। এটা কিন্তু আপনার নর্মালি আমরা বাসায় যে তিয়ান্থি, মনে করেন যে তিয়ান্থি বা লিফট ইউজ করি, ওই লিফট আর এই এলিভেটরের ভিতরে পার্থক্য আছে। এই এলিভেটরটা মূলত হচ্ছে কনস্ট্রাকশন সাইটে যে ধরনের এলিভেটর ইউজ করা হয়। কারণ কনস্ট্রাকশন সাইটে কিন্তু সব খোলা থাকে, ডাইরেক্ট একটা স্ট্রাকচারের সাথে একটা এলিভেটর বা লিফট জাতীয় কিছু সেট করে দেয়, যেখানে মাল ওঠানামা করে, প্রয়োজনে মানুষও ওঠানামা করে। এটার চাইনিজ হচ্ছে সংচিয়াংচি। সংচিয়াংচি সংচিয়াংচি। ঠিক আছে, পরবর্তী শব্দটা হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, জিয়ানজু। এখানে আরেকটা কনস্ট্রাকশনের শব্দ আছে, সেটা হচ্ছে শিগং। শিগং শিগং শিগং। শিগং মানে হচ্ছে কনস্ট্রাকশন। আর এর পরবর্তী হচ্ছে থুজি। থুজি 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 এটার অর্থ হচ্ছে ড্রয়িং বা ব্লু প্রিন্ট। ঠিক আছে, ব্লু প্রিন্ট হয় না, যে ড্রয়িং আপনার কনস্ট্রাকশন সাইটে কাজের জন্য ব্লু প্রিন্ট দরকার হয় না, বা ড্রয়িং দরকার তো হয়, ওটাকে বলা হয় থুজি। থুজি। এর পরবর্তী শব্দটা হচ্ছে সেফটি হেলমেট বা সেফটি হেড, মাথায় যেটা ইউজ করে কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময়, এটাকে বলা হয় আনছোন। আনছোয়েন মাও। আনছোয়েন মাও। আনছোয়েন মাও। বন্ধুরা, আরেকটি শব্দ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বেল্ট, সেফটি বেল্ট। আনছোয়েন তাই। আনছোয়েন দাই বা আনছোয়েন তাই। মূলত বন্ধুরা, আপনারা এই শব্দগুলো বাসায় বেশি বেশি পড়বেন, তাহলে দেখা যায় শব্দগুলো অটোমেটিকলি আপনাদের ভিতরে ইনপুট হওয়া শুরু করে দেবে। আর স্পেশালি বলবো যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন বা ট্রান্সলেটর যারা নতুন আছেন, কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চান, তাদের জন্য এই ভোকাবুলারিগুলো অপরিসীম। ঠিক আছে, তো ট্রাই করবেন আমার ভিডিওগুলো দেখে এইগুলো শিখে নেওয়ার। আর আমি সাইডে ফটো সহ আপনাদের চেনার সুবিধার্থে ফটো সহ চাইনিজ, বাংলা, ফিনি, ইংলিশ সব লিখে দেবো, যে যেভাবে সম্ভব বুঝে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ওভারঅল বিষয়। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমি স্পেশালি রিকোয়েস্ট করবো বাসায় এই ভিডিওগুলো কন্টিনিউ দেখার চেষ্টা করেন এবং দেখে প্র্যাকটিস করেন, খাতায় নোট করে রাখেন। ঠিক আছে, যেন আপনাদের পরবর্তী সময় কাজে লাগে। ঠিক আছে, বারবার ভিডিও দেখে
যে সময়টা নষ্ট করবেন এর থেকে ভালো নোট করে রাখেন। একবার দুইবার ভিডিও দেখলেই যথেষ্ট, ঠিক আছে? আর আমি স্পেশালি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যারা বন্ধু আছে তাদের মাঝখানে ছড়িয়ে দিবেন যেন তারাও শিখতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পাশে থাকেন যেভাবে প্রথম থেকে ছিলেন। তো খুদা হাফেজ।